পাকিস্তানের ১৩০টি পরমাণু বোমা ভারতের দিকে তাক করে আছে। পরিস্থিতি বুঝে পরমাণু হামলার মতো পাকিস্তানের একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত মুহূর্তেই ধ্বংস করে দিবে গোটা দিল্লি শহর। এখন আসি ভারত পাকিস্তানের এই পাল্টাপাল্টি পরমাণু হামলায় যদি বাংলাদেশের ঢাকা শহরে একটি পরমাণু বোমা পড়ে তাহলে ঢাকার অবস্থা কতটা ভয়ঙ্কর হবে। পরমাণু যুদ্ধ বিশ্ববাসী সরাসরি দেখার সুযোগ না হলেও বিভিন্ন প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীদের বর্ণনা এবং নানান সময়ে বিস্ফোরণ পরীক্ষার ফলাফল থেকে পরমাণু বোমার ভয়াবহতা আঁচ করতে শিখে গেছে বিশ্ববাসী। একটি পরমাণু বোমার বিস্ফোরণ কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা মূলত নির্ভর করে কোন শহরে বা কোন অঞ্চলে আক্রমণ করা হচ্ছে এবং কোন ধরনের পরমাণু বোমা সেখানে নিক্ষেপ করা হচ্ছে। 1945 সালে জাপানের হিরোশিমাতে ফেলা আমেরিকার লিটল বয় নামক পরমাণু বোমাটি যদি বর্তমানে বাংলাদেশের ঢাকার 0 পয়েন্টে ফেলা হয় তাহলে কি হবে। আগেই জানিয়ে রাখি, পারমাণবিক বোমার শক্তিমাত্রা নির্দেশ করা হয় কিলোটন বা কিলোগ্রাম এককে। লিটল বয়ের শক্তিমাত্রা ছিল 15 কিলোটন বা কিলোগ্রাম, অর্থাৎ 1 কেজিরও কম পরিমাণ ইউরেনিয়াম 235 এর ভাঙনের ফলে 15 কিলোটন পরিমাণ শক্তি নির্গত করে। এখন আসি ঢাকার 0 পয়েন্টে যদি এই লিটল বয় ফেলা হয় তাহলে মুহূর্তে 0 পয়েন্টের চারপাশে 340 মিটার পর্যন্ত জনমানুষ এবং সভ্যতার চিহ্ন বিলীন হয়ে যাবে। সহজ কথায় বাষ্প হয়ে উড়ে যাবে। তেজস্ক্রিয়তার প্রভাব ছড়িয়ে পড়বে ঢাকা শহরের চারপাশে 1.2 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক থেকে শুরু করে হাতিরঝিল পর্যন্ত তেজস্ক্রিয় ছড়িয়ে পড়বে। নীলক্ষেত, মগবাজার, কমলাপুর, রায়সাহেবের বাজার পর্যন্ত প্রায় 12 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়বে। আর বিস্ফোরণের প্রভাব টের পাওয়া যাবে 0 পয়েন্টের এলাকা থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত। এই তো গেল লিটল বয়ের কথা। এখন পর্যন্ত পরীক্ষা করা সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হলো রাশিয়ার জার বোমবাদ। এটি ঢাকার 0 পয়েন্টে ফেলা হলে পুরো ঢাকা শহর মুহূর্তে বাষ্প হয়ে যাবে আর আগুন ছড়িয়ে পড়বে 60 কিলোমিটার দূর পর্যন্ত। এমনকি ভারতের আগরতলা থেকেও এই বিস্ফোরণের প্রভাব টের পাওয়া যাবে। বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে একটি পরমাণু বোমা বিস্ফোরণ। অল্প কিছু সময়ের মধ্যে পুরো নগরী গুঁড়িয়ে দিতে পারে এই বোমাগুলো। কিন্তু পুরো প্রক্রিয়া যে একবারে ঘটে এমন না ব্যাপারটা। 3টি ধাপে পরমাণু বোমার বিস্ফোরণের প্রক্রিয়া বর্ণনা করা যায়। এই প্রক্রিয়াগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব, যাতে একটি বিস্ফোরণ স্থলে আপনি উপস্থিত থাকলে কি অনুভব করবেন তাই বুঝতে পারবেন। আলোচনার সুবিধার জন্য আমরা জাপানের হিরোশিমায় ফেলা লিটল বয়কে উদাহরণ হিসেবে ধরে নেব। আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে বা ভয়াবহতা কেমন হবে তা নির্ভর করে শহরে থাকা উপাদানগুলোর উপর। ঢাকার ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বিপুল পরিমাণ কলকারখানা, রাস্তায় অসংখ্য যানবাহন, লক্ষ লক্ষ টন প্লাস্টিক এবং শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাস লাইন, এগুলি যথেষ্ট একটি শহরকে ছাই করে দিতে। এবার আসি মূল আলোচনায়। 3টি ধাপে আমরা জানব একটি পরমাণু বিস্ফোরণের রূপ কেমন হতে পারে। প্রথম ধাপ, একটি শান্ত শহরে মানুষ চলাফেরা করছে। ঢাকার কথা ধরে নিলে প্রতিদিনের ব্যস্ততা চোখে পড়ছে, যে যার মতো কর্মস্থলে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। এমন সময় একটি পরমাণু বোমা এসে শহরের উপর আশ্রে পড়ল। এরপর যা হবে তার জন্য 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। 180 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট আগুনের একটি বলয় তৈরি হবে। এই বলয়ের মধ্যে যা যা আছে তার সব বাষ্প হয়ে উড়ে যাবে, যেন আলোর এক সুনামি এসে গ্রাস করে নিয়েছে। এই বলয়ের সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। প্রচুর উত্তপ্ত একটি পাতিলের মধ্যে 1 ফোঁটা পানি ছিটিয়ে দেওয়ার মতো হবে ব্যাপারটা। মুহূর্তেই বাষ্প হয়ে যাবে। সেই 1 সেকেন্ডে 1.7 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যা যা আছে সব কিছুই ঘুরিয়ে যাবে। আগুনের বলয় তৈরির ঠিক পরের সেকেন্ডে 2 কিলোমিটার ব্যাসার্ধে সব কিছুতে আগুন লেগে যাবে, যেন এইমাত্র একটি আলোর ঝলকানি দেখলেন আর ঠিক পরের সেকেন্ডেই দেখলেন আপনার সামনে আগুন লেগে গেছে। শুধু আপনি একা নয়, আপনার আশেপাশে যা কিছু আগুনে পড়তে পারে সব কিছুতেই আগুন লেগে যাবে। গাছপালা, ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি সব কিছুতেই আগুন। আরও খারাপ অবস্থা হবে যখন গ্যাস সিলিন্ডারগুলো একটি একটি করে ফাটতে থাকবে। এগুলোর সাথে নতুন মাত্রা যোগ করার জন্য প্রায় 5 বর্গ কিলোমিটার জুড়ে পারমাণবিক বোমার তেজস্ক্রিয় ছড়িয়ে পড়বে। এগুলো কেবল বোমার আঘাত হানার প্রথম 2 সেকেন্ডের কথা। ধীরে ধীরে অবস্থা আরও ভয়াবহ হবে। এবার আসি দ্বিতীয় ধাপ। বোমা বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে প্রায় 4.5 কিলোমিটার দূর থেকে আপনি দেখতে পাবেন কোথায় যেন আগুন লেগেছে। দেখবেন ধীরে ধীরে মাশরুমের আকৃতি নিয়ে ধোঁয়া উঠছে আকাশের দিকে। ততক্ষণে প্রায় 30 সেকেন্ড পার হয়ে গেছে। মাশরুমটির উচ্চতা হবে কম করে হলেও 20,000 ফুট আর প্রায় 2 কিলোমিটার ব্যাসার্ধ ধরে মাশরুমটির আকার ছড়িয়ে পড়বে। আপনি যদি জানালার কাছ থেকে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকেন তাহলে বিশাল ভুল করবেন,
কারণ প্রথম কয়েক সেকেন্ডেই সব ধ্বংসলীলা শেষ হয়ে যায়নি। মাশরুমটি থেকে শকওয়েভ দিয়ে আসছে আপনার দিকে, আর এই শকওয়েভের মাত্রা কেমন হবে আপনার জানালার কাঁচ ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট হবে। ধীরে ধীরে দেখবেন 5 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, সেই সাথে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। একটু পরে শুরু হবে তেজস্ক্রিয়া কালো বৃষ্টি। এগুলো হবে বোমা বিস্ফোরণের প্রথম কয়েক মিনিটের মধ্যে। এখানে আপনার প্রাথমিক আঘাত শেষ হয়ে যাবে। পরবর্তী ধাপে ক্রমান্বয়ে আপনি বুঝতে পারবেন এই অল্প কয়েক মিনিটের আঘাতে কত বড় দুর্যোগের সামনে আপনি পড়ে গেছেন। এবার আসি তৃতীয় ধাপ ও শেষ ধাপ। পুরো শহর কালো অন্ধকারে ছেয়ে গেছে। তেজস্ক্রিয়ার কালো বৃষ্টিতে পুরো বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। প্রতিটা শ্বাসের সাথে নিজের মৃত্যুকে যেন আরো কাছে টেনে আনছেন। আশেপাশে বাড়িঘর, রাস্তাঘাট সবকিছু ভেঙে গেছে। সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ। বিশুদ্ধ পানির কোনো সন্ধান নেই। যারা বেঁচে আছে তাদের অধিকাংশই ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। আশপাশ থেকে যে সাহায্য আসবে সেই ব্যবস্থাও নেই। সাহায্য আসতেও অনেক দেরি আছে। প্রাকৃতিক দুর্যোগের বেলায় একসাথে একটির বেশি দুর্যোগ সাধারণত আসে না, কিন্তু এখানে ভূমিকম্প, অতিবৃষ্টি, দাবানল, পারমাণবিক দুর্ঘটনা সব একসাথে আসবে। তার চেয়ে ভয়ঙ্কর কথা, আপনার কাছের বিশাল এক এলাকা জুড়ে সবকিছুই বাষ্প হয়ে উড়ে গেছে। তাই অন্য শহর বা দূর থেকে সাহায্য আসতে গেলেও বেশ সময় লাগবে। ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ কিংবা গাজীপুরের মতো শহরগুলো তখন বেহাল দশা। রাস্তাঘাট, ট্রেন লাইন, বিমান, রানওয়ে সবকিছুই তখন ধ্বংস হয়ে গেছে। তখন যোগাযোগ করার তেমন কোনো রাস্তাই থাকবে না। আর যোগাযোগ ব্যবস্থা ছাড়া বর্তমান সভ্যতা কাজও করতে পারে না। তাই আকাশপথে হেলিকপ্টারের সাহায্য ছাড়া আর কোনো উপায় থাকবে না। দূরবর্তী শহরগুলোর দিকে তখন তাকিয়ে থাকা লাগবে সাহায্যের আশায়। কিন্তু আকাশপথে যারা সাহায্য নিয়ে আসবে তারাও ওই তেজস্ক্রিয় পরিবেশে কাজ করতে আগে থেকে প্রশিক্ষিত থাকবে না। সেই ক্ষেত্রে খুব সহজে তারাও পারমাণবিক বিস্ফোরণের ফল ভোগ করতে থাকবে। তবে ধরে নিলাম কোনো না কোনো ভাবে আপনি উদ্ধার হলেন, কিন্তু এখানেও আছে বিপত্তি। আশেপাশে এলাকার সব হাসপাতাল এই বিপুল বিপর্যয় সামলানোর জন্য প্রস্তুত না। আপনাদেরকে যে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিবে সেটাও সম্ভব না, কারণ আপনি এখন ক্যান্সার বহনকারী একজন। বাংলাদেশে উন্নত চিকিৎসার জন্য যেসব হাসপাতাল রয়েছে তা বেশিরভাগই ঢাকা শহরে, আর সেগুলো প্রায় সব কয়টি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এখন আপনি একা নন, পুরো আক্রান্ত এলাকা জুড়েই তেজস্ক্রিয়ার জন্য ক্যান্সার ছড়িয়ে গেছে। আর আপনার এলাকাতেও ফিরে যেতে পারবেন না, কারণ পরমাণু হামলার ফলে দীর্ঘ কয়েক দশক ধরে এই অঞ্চলটি পরিত্যক্ত হিসেবে থাকবে। সরকারি অফিস আদালতগুলো যেহেতু একই সাথে বিলীন হয়ে যাবে, তাই পুরো জাতি এক প্রকার নেতৃত্বহীন হয়ে পড়বে। সুনির্দিষ্ট কোনো নির্দেশনার জন্য কারো কাছ থেকে কোনো পরামর্শ পাওয়া যাবে না। পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা এত বেশি যে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো উৎপাদন বন্ধ করে দেওয়া। জাতিসংঘের পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা চুক্তিতে অনেকগুলো দেশ চুক্তিতে সই করেছে, কিন্তু যারা সই করেনি তারা প্রায় সবাই পরমাণু শক্তিধর। সামান্য একটি গোলযোগে পুরো পৃথিবীর জন্য ডেকে আনতে পারে এক করুণ পরিণতি।